ডিয়ার নাইটস, আমার সাথে যারা অ্যাডেস্ট্রানে কাজ করতে শুরু করছেন, আমার মনে হয় আজকে খুব বেশি হলে 1 সপ্তাহ ধরে আমরা কাজ করছি অ্যাডেস্ট্রানে। এখন থেকে দেখছি কেউ কেউ রয়েছেন যারা হতাশ হয়ে পড়ছেন যে আমরা 1 সপ্তাহ ধরে কাজ করছি অথচ আমাদের 1 টাকাও এখন অব্দি ইনকাম হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলে রাখি, আমি ডিমোটিভেট আপনাদেরকে করছি না, আপনাদেরকে অ্যাডেস্ট্রার সত্যটাকে জানতে হবে। দেখুন, অনেকেই এমন রয়েছেন যারা 1-1.5 বছর কাজ করার পরেও সেরকম কোনো ইনকাম অ্যাডেস্ট্রা থেকে করতে পারেননি। অতএব আমাদেরকে আগে অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্মটাকে তো ভালোভাবে চিনতে হবে, তবেই না আমরা এখানে সঠিকভাবে কাজটা করতে পারবো। দেখুন, অনেক শর্টকাট মেথড আছে যেগুলিকে অ্যাপ্লাই করে আমরা ডেইলি হয়তো $3 $5 ইনকাম করতে পারি। সেটা তো আমি আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে তো সেই সময়টা দিতে হবে। আপনি শুরুতেই কি করে আমি সেটা শেখাই বলুন? দেখুন, আমরা জানি যে হ্যাঁ 5টা 5কে যোগ করলে 25 হয়, আবার 5-এর সঙ্গে 5 গুণ করলেও কিন্তু 25 হয়। কিন্তু আমরা যখন প্রথম অঙ্ক শিখবো না, আমাদেরকে যোগটাকে আগে শিখতে হবে, তারপরে গুণটা শিখবো আমরা। যেমন যোগের শর্টকাট মেথড গুণ, সেরকম অ্যাডেস্ট্রাতে শর্টকাট মেথড আছে, তবে আমাদেরকে আগে যোগটাকে শিখতে হবে, মানে অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্মটাকে তো আগে ভালোভাবে আমাদেরকে চিনতে হবে। তবেই না আমরা মানে যে টিপসগুলি রয়েছে সেগুলিকে অ্যাপ্লাই করে আমরা কাজ করতে পারবো। আর না হলে এখন যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা হয়তো 1-2 দিন ইনকাম করবেন, 3 দিনের মাথায় বা যখন পেমেন্ট নিতে যাবেন তখন দেখবেন আপনাদের অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে গেছে। তাহলে আপনাদের পুরো কাজটাই বেঁচে যাবে। অতএব আমি যে মেথডগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে জেনুইন মেথড। এই মেথডগুলি অ্যাপ্লাই করে যারা কাজ করতে পারবেন তাদেরকে শর্টকাট মেথডে অ্যাপ্লাই করার দরকারই হবে না। আর এই মেথড নিয়ে যারা কাজ করে ইনকাম জেনারেট করতে শুরু করবেন তারা মানে লাইফ টাইম, আপনাদের ধরে নিন আপনাদের লাইফ টাইম মানে ইনকাম এখান থেকে করতে পারবেন এবং আপনাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আর আমি অবশ্যই শর্টকাট মেথড দেখাবো, তবে সেটা এখন নয়, আমি শেষের দিকে দেখাবো। সবে তো 1 সপ্তাহ হলো, আমাদেরকে 5 সপ্তাহ টার্গেট আছে, আমাদের 35 দিন, মানে ধরুন 5 সপ্তাহ আমাদের টার্গেট। অতএব ধৈর্য ধরে আপনারা কাজ করে যান, অবশ্যই অ্যাডেস্ট্রা থেকে ইনকাম হবে। আমি সেই রাস্তা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আজকের ভিডিওতে আমি বলি, অনেকেই বলছেন যে মোবাইলে কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে। তো আমি আজকের যে প্রসেসটা দেখাবো আমি পুরোটাই আমি আপনাদেরকে মোবাইলে করে দেখাবো। আমি ডেস্কটপে এই কারণে দেখাই কারণ আপনাদের সেটাতে বুঝতে সুবিধা হয়। তো আমি আজকে মোবাইলে দেখাবো। তো দেখুন, আমি মোবাইলে আপনাদের কাজটা করে দেখাই একদম। তো যারা একদম নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা অ্যাডেস্ট্রা রিলেটেড যে মানে চ্যালেঞ্জ শুরু করেছি, আপনারা দেখুন আমার এই যে প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টে গেলেই আপনারা এই অ্যাডেস্ট্রা ফুল কোর্স দেখতে পাবেন। এখানে সমস্ত ভিডিওগুলি আপলোড করা আছে, আপনারা এই ভিডিওগুলি দেখে নেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জে আপনারা যোগদান করুন। অ্যাডেস্ট্রা থেকে আমরা ইনকাম করব, সেই লক্ষ্যে আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো আজকে আমি মোবাইলে দেখাবো আপনাদেরকে। দেখুন, এই যে আমার একটা ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম আগের দিন যে আমি এখানে আপনাদেরকে ট্রেন্ডিং যে টপিক রয়েছে কোরাতে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি কালকে একটা কাজ এখানে দিয়েছিলাম, কেউ করেছেন বা কেউ দেখেছেন কিনা আমার জানা নেই, তবে যদি কেউ করে থাকেন তাহলে খুবই ভালো, যদি কেউ না করেছেন তাহলে আমি আপনাদের দেখাই। আজকে নতুন একটি কোশ্চেন আমি এখানে আপলোড করেছি। দেখুন, এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচে দিয়ে চলে আসবেন, এখানে একটা টাইমার উঠবে। টাইমারটা কমপ্লিট হওয়ার পর এখানে এই বাটনটা দেখতে পাবেন, 2 ডেজ ওয়ার্কে আপনি ক্লিক করলে এখানে এই কোশ্চেনটা শো হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের কোশ্চেন এবং এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার মানে কোরার সেই লিঙ্কে পৌঁছে যাবেন। ঠিক আছে, তো আমি কোরা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এখানে কাজ করা দেখাবো। আচ্ছা, আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আগের ভিডিওতে আপনাদেরকে মানে স্ট্যাক এক্সচেঞ্জ ওয়েবসাইটে কাজ করা দেখিয়েছিলাম। আমরা এই যে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এখানে স্ট্যাক এক্সচেঞ্জ আর কোরা এই দুটি প্ল্যাটফর্মকে নিয়ে কাজ করবো, এটাই বলেছি। তবে যদি কারো স্ট্যাক এক্সচেঞ্জ নিয়ে কাজ করতে গিয়ে বর্তমানে অসুবিধা হচ্ছে, কারণ স্ট্যাক এক্সচেঞ্জ একটু জটিল প্ল্যাটফর্ম, তাহলে আপনাদেরকে বলবো আপনারা স্ট্যাক এক্সচেঞ্জকে বাদ রাখুন, এখন শুধুমাত্র কোরাতেই কাজ করুন এবং ডেইলি এখানে 2-3টে পোস্ট করে 4-5টা কোশ্চেনের এখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন কোরা প্ল্যাটফর্মে গিয়ে একটা অ্যাকাউন্ট থেকে। আর যদি কারো মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, 2টি মোবাইল ইউজ করে যদি কেউ 2-3টে মোবাইল ডিভাইস ইউজ করে যদি কেউ চালাতে পারেন, সেক্ষেত্রে তারা আরও বেশি আপনারা কোশ্চেন অ্যান্সারটা করবেন। আসলে ব্যাপার হচ্ছে আমাদের ব্লগের লিঙ্ক আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো, আমাদের ব্লগের ট্রাফিক আসার পরিমাণটাও তত বেশি আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো দেখুন এখানে আজকের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রামার্স। তো আমি এখানে এই কোশ্চেনটা অ্যান্সার করে দেখাবো, আর ভিডিও শেষের দিকে করার কিছু টিপস আমি দেখাবো যেটা মোবাইলে আপনারা খুব সহজে করতে পারবেন এবং যাতে আপনাদের ট্রাফিকের পরিমাণটা বেশি আসে বা আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা মানুষের কাছে বেশি পৌঁছায়। এই ধরনের কিছু টিপস আমি আপনাদেরকে আজকে কোরাতে দেখাবো মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, তো আমি দেখুন এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা নিয়ে একটা আর্টিকেল আমি অলরেডি জেনারেট করে রেখেছি। তো এখানে আর্টিকেলটা এখানে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে আমার আর্টিকেল, আমি অলরেডি জেনারেট করে রেখেছি কি আমার দিয়ে মানে প্রম্পট দিয়ে। তো যারা প্রম্পট কিভাবে এখানে আর্টিকেল রেডি করবেন যারা জানেন না, তারা অবশ্যই
আমার ওই আগের ভিডিওগুলোকে দেখে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি এটা জাস্ট এখান থেকে কপি বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। আমি মোবাইলে কপি এখান থেকে যদি এভাবে সিলেক্ট করে কপি করতে যাই তাহলে দেখি কোনো সমস্যা হয় কিনা। এখান থেকে এইভাবে কপি করাটা বেটার হবে। এখানে সিলেক্ট অল করে নিলাম। আচ্ছা, সিলেক্ট অল করার পর এখান থেকে এই যে কপি অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে যাওয়ার পরে এই যে প্লাস আইকন রয়েছে ডান সাইডে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। এরপরে দেখুন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা একটা ওপেন করব। এখানে আমাদের আর্টিকেলটাকে আমরা পুরোপুরি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে আর্টিকেল চলে এলো। এই আর্টিকেলটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে এর ফন্ট সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন, এর ফন্টের স্টাইলটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সেসব আপনাদেরকে আচ্ছা এখানে দেখিয়ে দিই। এই যে এটা যদি ফন্ট আমি বাড়াতে চাই তাহলে এই যে দেখুন একটা ছোট্ট অ্যারো শো করছে এখানে, এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন এটা হচ্ছে ফন্টের স্টাইল, এটা হচ্ছে ফন্টের সাইজ। তো আমি এখানে সাইজটাকে যদি বাড়াতে চাই তাহলে এখান থেকে 12 উপরে ক্লিক করলাম। এখানে দেখুন আমি 16 নিলাম, দেখুন সাইজটা বড় হয়ে গেল। এবার টাইম নিউ রোমান যেটা রয়েছে আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে বৃন্দা যে টেক্সটটা এটাতে ক্লিক করলাম, দেখুন টেক্সটটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এরপরে আপনারা চাইলে কোনো ওয়ার্ডকে আপনারা এখান থেকে বোল্ড ইটালিক সব কিছু করতে পারেন। তো এটা আমরা ব্লগারে গিয়েও করতে পারবো। তো এখান থেকে আবার এটাকে আমরা কপি করে নেব। কপি করার পরে আমাদেরকে যেতে হবে আমাদের ব্লগারের ওয়েবসাইটে, ঠিক আছে। তো আমি সব ওপেন করে রেখেছি ক্রোম ব্রাউজারে, আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে এখানে নিউ পোস্ট লিখতে হবে। তো নিউ পোস্ট লেখার জন্য দেখুন এই যে বাঁ সাইডে এই যে 3 লাইন রয়েছে উপরে, আপনারা এই 3 লাইনে ক্লিক করতে পারেন। এখান থেকে নিউ পোস্টের অপশান রয়েছে, বা এই যে নিচেতে প্লাস চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করলেও নতুন পোস্ট লেখার জন্য পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেল। এরপর আমরা যে আর্টিকেলটাকে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের আর্টিকেলটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই আর্টিকেলটাকে আমাদেরকে একটু সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা কি করতে পারি, দেখুন এই যে উপরে যে হেডিংটা দেওয়া আছে আমরা এটাকে পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটাকে কি করব, আমরা এটাকে মেন হেডিং করব। অতএব আমাদেরকে এটা কি করতে হবে, এই যে প্যারাগ্রাফ লেখাটা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে ক্লিক করতে হবে। এরপরে এটাকে আমরা মেজর হেডিং সিলেক্ট করলাম, তাহলে এটা আমাদের মেজর হেডিং হয়ে গেল আমাদের আর্টিকেলে, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে এই যে সমস্ত অপশানগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা চাইলে হেডিং কোনটা সাব হেডিং এগুলিকে আপনারা স্টাইলটাকে এর চেঞ্জ করে নেবেন, এইভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আমি পুরো প্রসেস এখানে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা এগুলো নিজেরা সাজিয়ে নেবেন। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদেরকে একটা ইমেজ আমাদেরকে দিতে হবে। তো ইমেজ আপনারা ক্যানভা থেকে রেডি করবেন, কীভাবে সেটা আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আজকে সেটা দেখাবো না। আমার ইমেজ রেডি করা আছে। তো দেখুন আমি এখানে ইমেজটাকে নিয়ে আসার জন্য এই যে যেখানে আপনি ইমেজটা আপলোড করবেন সেখানে কার্সারটা রাখার পরে এখানে দেখুন এই 3 লাইনসে ক্লিক করার পরে এখানে দেখুন ইনসার্ট ইমেজের একটা লিঙ্কের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে যে পেজ ওপেন হবে এখানে ব্রাউজের অপশন থাকবে, ব্রাউজ অপশানে আপনি ক্লিক করলে আমাদের যে গ্যালারি সেই গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের যে ছবি ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাদেরকে বের করতে হবে। তো ইমেজটা আমার রেডি করেছিল, কোথায় সেটা দেখি। আচ্ছা আমি এখান থেকে ব্যাক করে দেখি আরেকবার হোয়াটসঅ্যাপে, এই যে এখানে এটাকে একবার সেভ করে নিই, সরি এটাকে একবার সেভ করে নিই। সেভ করার পর আশা করি গ্যালারিতে চলে আসবে। তো আমি এখানে ব্রাউজ ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে উপরে চলে এলো। এখানে আমি এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটা আপলোড হবে। এখানে কোশ্চেনটা আপনাদেরকে বলা হয়নি, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রামার্স, ঠিক আছে। তো এখানে আমাদের ইমেজ চলে এলো। ইমেজটাকে আমরা এখান থেকে সাইজটাকে এই বাটনে ক্লিক করার পরে সেটিংসের বাটনে ক্লিক করার পরে এটাকে এক্সট্রা লার্জ করে দেবো, এটা সাইজটা বড় হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কি করবেন, এই যে আপনারা চাইলে এখানে এই ইমেজটাতে আমি আগের দিন দেখিয়েছিলাম কীভাবে এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন, আমি সেটা আজকে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেখাবো না। আমাদের পোস্টে মাঝামাঝি একটা জায়গায় আমরা কি করব, আমাদের অ্যাডেস্টার যে নেটিভ ব্যানার অ্যাড রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। তো সেটা কীভাবে করবো আমি দেখাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এই যে লেভেলসের অপশন দেখতে পাচ্ছেন, এই লেভেলস অপশন আমাদেরকে একটা লেভেল এখানে দিতে হবে। তো আপনারা এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখুন আমার এখানে লেভেল কিছু ক্রিয়েট করা আছে। প্রোগ্রামিং এর অপশন দেওয়া রয়েছে, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আমি এখানে প্রোগ্রামিং চুজ করে নিলাম। আপনার যদি না থাকে তাহলে প্রোগ্রামিং আপনারা আলাদাভাবে লিখে নেবেন, ঠিক আছে। লেখার পরে লেভেল আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে টাইটেল দিতে হবে। টাইটেলে আমরা কী দেবো, এই যে
কোশ্চেনটা মেন যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটাই আমরা এখান থেকে আরেকবার কপি করে নেব। কপি করার পরে এটা টাইটেল ঘরে দিয়ে দেবো, ঠিক আছে, টাইটেল ঘরে দিয়ে দিলাম। এরপর কি করতে হবে আমাদেরকে, আমরা চাইছি আমাদের এই পোস্টের মধ্যে একটা আমরা মানে অ্যাড শো করাবো, নেটিভ ব্যানার অ্যাড। তো তার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড্রেসটাতে। অ্যাড্রেসটার প্ল্যাটফর্মে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা আপনাদের যে ব্লগ ওয়েবসাইট লিঙ্ক করেছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে দেখুন নেটিভ ব্যানারের অ্যাড শো করছে, নেটিভ ব্যানার অপশন হয়েছে। এখানে আপনারা অ্যাড লিঙ্ক গেট লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এই লিঙ্কটাকে দেখুন 4:1 আছে, এটাই থাকবে। আপনারা এইখানে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন, ঠিক আছে। তো লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আমাদেরকে এই যে পোস্ট রয়েছে এখানে আমাদেরকে মানে অ্যাটাচ করতে হবে। তো কীভাবে করবো, এখানে এটা পেস্ট করা যাবে না। এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে কর্নারে, এই পেন্সিল আইকনে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে HTML ভিউ দেখতে পাচ্ছেন উপরে, এটাতে টাচ করবেন। তাহলে আমাদের সামনে এই পোস্টটা HTML কোড আকারে এখানে চলে আসবে। তো এখানে আসার পরে দেখুন আমরা কোথায় এটাকে অ্যাড করব, আমাদের পছন্দ মতো জায়গায় মিডিল পর্যায়ে পোস্টের। তো এখানে অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা ট্যাগ যেখানে শেষ হয়েছে আমাদেরকে সেই ট্যাগের মাঝখানে এটাকে পেস্ট করতে হবে। দেখুন এই যে পি দেখতে পাচ্ছেন, এই যে এখানে পি প্যারাগ্রাফের যে ট্যাগটা এখানে শেষ হয়েছে, এখানে শুরু এখানে শেষ। তো আমরা এই প্যারাগ্রাফের মাঝখানে আমরা এটাকে পেস্ট করব। তো এখানে পেস্ট করে দিলাম। দেখুন স্ক্রিপ্ট আমাদের অ্যাড্রেসটার কোড এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, চলে যাব আবার কম্পোজ ভিউয়ে। তাহলে এখানে আমরা পোস্টটাকে দেখতে পাচ্ছি। এখানে দেখে নেব যে আমাদের আর কিছু চেঞ্জ করা আছে কিনা। তো মোটামুটি আমাদের সবই ঠিক আছে, আর কিছু এখানে করার নেই। তো আমরা এখানে পাবলিশ বাটনে এবার ক্লিক করব, ঠিক আছে। পাবলিশ বাটনে ক্লিক করার পর কনফার্ম করে দিলাম, আমাদের পোস্ট এখানে হয়ে যাবে। তো একবার আমাদের পোস্ট হয়েছে কিনা আমরা সেটা একবার দেখে নেব। দেখুন এটা হচ্ছে আমার ব্লগের ওয়েবসাইটটা। এটাকে যদি আমি রিফ্রেশ করি তাহলে আশা করছি দেখতে পাবো এই যে আমাদের এই পোস্টটা। এই পোস্টে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের পোস্টের মধ্যেই নেটিভ ব্যানার এই যে অ্যাডটা আমরা লাগালাম, এই অ্যাডটা শো করছে এবং ওয়েবসাইটের আরও বিভিন্ন জায়গায় আমাদের অ্যাডগুলি শো করছে যেগুলি আমরা আগেই কানেক্ট করে রেখেছিলাম, ঠিক আছে। তো আমাদের পোস্ট রেডি। এরপর আমাদের কাজ হচ্ছে কোরাতে গিয়ে আমাদের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো অ্যান্সার দেওয়ার জন্য আলাদা একটা মানে আর ছোট্ট অ্যান্সার আমরা জেনারেট করে রেখেছি। কীভাবে করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে কোশ্চেন আমরা একটা জেনারেট করে রেখেছি, এই কোশ্চেনটাকে এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা অ্যান্সার দেওয়ার জন্য কোথায় যাব, অ্যান্সার দেওয়ার জন্য চলে যাবেন এই যে ওয়েবসাইটে ছিল আমার, যেখানে আপনারা এই কোশ্চেনটাকে পেয়েছেন। সেই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সরাসরি আমাদের কোরাতে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমরা কোরাতে আমাদের কোশ্চেনটা ওখানে ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রামার্স, এখানে অ্যান্সার দেওয়ার যে বাটন রয়েছে এখানে অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এখানে দেখুন আমাদের অ্যান্সারটা চলে এলো। এই অ্যান্সারটাতে এবার আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের যে পোস্ট, সেই পোস্টের লিঙ্কটাকে এখানে আমরা অ্যাড করব। কী করে অ্যাড করব না, এখানে একটা ওয়ার্ডকে আমরা চুজ করে নেব এবং সেই ওয়ার্ডে আমাদের লিঙ্কটাকে অ্যাড করে দেবো। তো লিঙ্কটাকে অ্যাড করার জন্য আগে আমরা লিঙ্কটাকে কপি করে নিই, ঠিক আছে। তো আমরা এখানে গেলাম, এটা আমাদের ব্লগ পোস্টের লিঙ্ক, আমরা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাব কোরাতে। কোরাতে যাওয়ার পরে এই যে দেখুন এখানে একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন উপরে শো করছে এ ফন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে এখানে লিঙ্ক অ্যাড করার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, তাহলে এই পাইথন ওয়ার্ডটার মধ্যে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আপনি চান তাহলে আরও একটা জায়গায় এই লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারেন, আর যদি না করেন তাতেও আপনার অসুবিধা নেই। যখন কোনো ইউজার এই অ্যান্সারটা পড়বেন তার যখন মানে আরও ডিটেলসে জানার ইচ্ছা হবে, তারা লিঙ্কটা এখানে চোখের সামনে শো করবে, তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমরা কি করব, এবার পোস্ট করবো, এটা পোস্ট বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে আরেকটা ওপেন হবে, এখানে এই যে ডান বাটনে আমাদের ক্লিক করতে হবে। ডান বাটনে ক্লিক করলে আমাদের অ্যান্সারটা এখানে পোস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। কোরাতে আমরা কিভাবে মানে কোশ্চেন অ্যান্সার করবো আমাদের পোস্টের মাধ্যমে সেটা আমরা দেখে নিলাম। তো এটা আমি আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তো মোবাইলের মাধ্যমে দেখালাম। এরপর চলুন আমরা কোরাকে ইউজ করে মোবাইলে কীভাবে আমরা মেন কিছু টিপস এখানে দেখবো, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব।
তো দেখুন, কোরা নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন বেস্ট হবে আপনাদের মোবাইলের মাধ্যমে যারা কাজ করছেন তারা এই যে কোরা অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনাদের সেম আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এখানে খুব সুন্দর এই প্ল্যাটফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমরা চাইলে এখানে কোশ্চেন লিখতে পারবো, অ্যান্সার লিখতে পারবো, সবই করতে পারবো। তো আমি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কোশ্চেন পিক আপ করে তার অ্যান্সার করবেন, এবং এখান থেকে আরো একভাবে মানে ট্রাফিক নেওয়া যায়, সেটা হচ্ছে কোশ্চেন পোস্ট করে। ঠিক আছে, তো কোশ্চেন পোস্টও আমরা দেখবো, সেটা পরের ভিডিওতে আমরা দেখবো। আজকে দেখে নিন কিছু টিপস এখানে কোরাতে কাজ করার জন্য, বা যেগুলো রিসেন্ট যে পোস্ট কোশ্চেনগুলি আসছে সেগুলি আমরা কিভাবে বের করব। দেখুন, আমি আপনাদেরকে আজকে একটা টপিক নিয়ে দেখাই। এই যে সার্চের বাটন দেখতে পাচ্ছেন উপরে, এই সার্চ বাটনে ক্লিক করার পরে, আচ্ছা আমি তার আগে একটা কথা বলে রাখি, আপনারা এই যে মানে এখানে কোশ্চেন যেগুলি দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনগুলি বর্তমানে আপনারা এই কোশ্চেনগুলি নিয়েও কাজ করতে পারেন, কারণ এই কোশ্চেনগুলি আপনার সামনে শো হচ্ছে, মানে আপনি এই ধরনের আর্টিকেল বা এই ধরনের কোশ্চেন আগেও ভিউ করেছেন কোরাতে, সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলি আপনার সামনে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এই যে কোশ্চেনগুলি শো করছে এই কোশ্চেনগুলি নিয়েও আপনারা কাজ করতে পারেন। যেমন এখানে রয়েছে একটা ক্যান ইউ রিকমেন্ডেড সাম পপুলার শপিফাই অ্যাপস ফর মার্চেন্টস টু ইউজ, এই ধরনের কিছু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর অ্যান্সার আপনারা করতে পারেন। ঠিক আছে, আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনারা চান বা টপিক আমরা চান, তাহলে এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আমি কুকিং রিলেটেড যদি কিছু সার্চ করি, তাহলে আমি এখানে লিখবো কুকিং। ঠিক আছে, কুকিং লিখে সার্চ করলাম। দেখুন এখানে আমার সামনে অনেক কোশ্চেন চলে এলো। এখানে দেখুন প্রথম কোশ্চেনটা 29 নভেম্বর এখানে মানে আপলোড হয়েছে। এখানে এরকম বেশ কিছু কোশ্চেন রয়েছে 25 নভেম্বর। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। আমরা যদি চাই যে একদম রিসেন্ট যে কোশ্চেনগুলি এখানে আপলোড হয়েছে আমরা সেইগুলির অ্যান্সার করব, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে ভিউ ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ ফিল্টার অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন টাইপে আপনারা কোশ্চেনগুলোকে ফিল্টার করতে পারবেন, যেমন বাই টাইপস মানে কোশ্চেন্স, অ্যান্সার, পোস্ট, এইভাবে আপনারা আপনাদের সার্চটাকে ফিল্টার করতে পারবেন। বা পিপল, অল পিপল, পিপল ইউ ফলো, ফাইন্ড পিপল, এই ধরনের। আর টাইম রয়েছে পাস্ট আওয়ার, পাস্ট ডে, পাস্ট উইক, পাস্ট মান্থ, পাস্ট ইয়ার। এটা হচ্ছে টাইম অনুযায়ী, বাই টাইম অনুযায়ী। ঠিক আছে, তো আমি ডেস্কটপে এটা দেখিয়েছিলাম, ডেস্কটপ মোবাইল সেম একই প্রসেস। আমি যদি এই যে নিচের দিকে দেখুন, এই যে বাই টাইম অপশনে যে পাস্ট আওয়ার বা পাস্ট ডে রয়েছে, আমি যদি পাস্ট আওয়ারে ক্লিক করি এবং এটাকে ডান করে দিই, তাহলে এখানে দেখতে পাবেন, দেখুন 1 ঘন্টার ভিতরে যে সমস্ত কোশ্চেনগুলি আপলোড হয়েছে কুকিং রিলেটেড, সেগুলি আমার সামনে চলে আসবে। দেখুন, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ লার্নিং হাউ টু কুক জাপানিজ ফুড অ্যাট হোম, এটা কত মিনিট আগে হয়েছে, দেখুন 9 মিনিটস অ্যাগো। ঠিক আছে, 9 মিনিটস অ্যাগো। ডু ইউ প্রোভাইড আউটডোর লাইটিং সার্ভিস ইন কুক কান্ট্রি, এটা 41 মিনিট অ্যাগো, এটা 40 মিনিট অ্যাগো, এটা 27 মিনিটস অ্যাগো। তো এত ইজি প্রসেস রয়েছে, আমাদেরকে জাস্ট একটু মাথা খাটিয়ে আমাদেরকে কাজটা করতে হবে এবং জিনিসটাকে একটু জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এটা গেল মানে পাস্ট আওয়ার, 1 ঘন্টার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে আপলোড হয়েছে সেগুলি দেখতে পাচ্ছি। আমি যদি এখানে পাস্ট ডে করি এবং ডান করি, তাহলে গত একদিনের ভিতরে দেখুন 8 আওয়ার, 6 আওয়ার্স, 6 আওয়ার্স, এখানে দেখুন 9 আওয়ার্স, 14 আওয়ার্স, 16 আওয়ার্স। তো এই ধরনের কোশ্চেনগুলি আমাদের সামনে চলে আসছে। এই কোশ্চেনগুলিকে আপনারা পড়বেন। ঠিক আছে, পড়ার পরে যেটাতে মনে হবে যে ভালোভাবে অ্যান্সার করা যাবে বা ভালোভাবে আর্টিকেল রেডি করা যাবে, সেই রকম একটা কোশ্চেনকে পিক আপ করে আপনারা আর্টিকেল লিখবেন এবং কোরা থেকে অ্যান্সার দেবেন। আর অবশ্যই লিঙ্কটাকে যেন মানে অ্যাড করতে ভুলবেন না। তো এখানে এই যে কোশ্চেনগুলি শো করছে, এই কোশ্চেনগুলি অনেকেই রয়েছেন যারা হয়তো পড়ে দেখতে চাইছেন না বা অতটা সময় নেই, তাদের জন্য আমি বলেছি আমার যে ওয়েবসাইট রয়েছে, আমি আগেই আপনাদেরকে দেখালাম, আমার এই ওয়েবসাইটে আমি কোরা রিলেটেড একটা করে কোশ্চেন প্রত্যেক দিন আমি এখানে আপনাদের জন্য আপলোড করে রাখবো। এই যে এখানে এটা আজকের কোশ্চেন, আপনারা এই কোশ্চেনটা নিয়ে আজকে কাজ করুন এবং কোরা থেকে আরও অন্য কোশ্চেনে কাজ করুন, এবং আগামীকাল এই কোশ্চেনটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে এই কোশ্চেনটা চেঞ্জ হবে, নতুন একটা কোশ্চেন আপলোড হবে, সেইটাই আমি আপনাদেরকে কাজ দিচ্ছি। আপনারা রেগুলার আমার এই সাইটে এসে যদি চেক করেন, প্রতিদিন নতুন নতুন এখানে কোশ্চেন পাবেন, এবং অবশ্যই এটা রিসেন্ট বা ট্রেন্ডিং টপিক রিলেটেড কোশ্চেনই হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এই কোশ্চেনটার অ্যান্সার করেও আপনারা বা আর্টিকেল লিখেও আপনারা কোরাতে অ্যান্সার করতে পারেন, বা আপনাদের যে ব্লগ ওয়েবসাইট রয়েছে সেখানে পোস্ট করতে পারেন। তো আশা করছি এই বিষয়টা আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে আমি বোঝাতে পেরেছি। আপনারা অ্যাডস্টারে কাজ করুন, অবশ্যই ইনকাম এখান থেকে জেনারেট হবে। তবে এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে অ্যাডস্টারে কাজ করে আপনারা কিছুই বুঝতে পারবেন না।
আপনাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে যে মেথডগুলি দেখাচ্ছে সেই মেথডগুলিকে ফলো করে কাজ করতে হবে। এবং অবশ্যই আমি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জের শেষের দিকে আমি কিছু মানে শর্টকাট ট্রিক্স বা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলিকে অ্যাপ্লাই করে আপনারা আর্নিংয়ের পরিমাণটাকে আপনাদের বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আজকে ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটা বলতে ভুলে গেছি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। ওখানে গুরুত্বপূর্ণ ছোট ছোট যে টিপসগুলি থাকে সেগুলি আমরা ওখানে, দরকারি জিনিসগুলো আমরা এখানে শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলে। তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন।